হাই গাইস, আমার নাম সুমন। অ্যাকচুয়ালি এমন একটা স্মার্টফোন, যে স্মার্টফোনটা মাত্র 9 মিনিটে 0 থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করে দিচ্ছে। আর সেই স্মার্টফোনটি আনছে রিয়েলমির পক্ষ থেকে GT Neo 5, এবং এটি ইন্ডিয়াতে তো আসছেই, বাংলাদেশেও আসছে খুব তাড়াতাড়ি। এরকম দারুণ দারুণ টপ লেভেলের টেক আপডেট নিয়ে, টেক নিউজ নিয়ে আমি আবার হাজির। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো স্যামসাংয়ের একটি আপকামিং স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনটা সম্পর্কে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। গ্যালাক্সির M সিরিজ, স্যামসাং গ্যালাক্সি M54। এই স্মার্টফোনটি 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। দ্যাট মিনস এর লঞ্চ আসন্ন। এবার প্রশ্ন, কবে আসছে? এই মাসের শেষে সবাই আমরা এক্সপেক্ট করছি স্যামসাং বোধহয় তাদের M সিরিজের M54 লঞ্চ করবে। অ্যান্ড দ্য প্রাইস নিয়ার অ্যাবাউট আন্ডার 30,000 এবার লঞ্চ করতে চলেছে স্যামসাং। তবে বাঘা স্পেক্স এনেছে স্যামসাং তাদের M54-এ। যেমন স্যামসাং গ্যালাক্সি M54-এর 6.67 ইঞ্চেসের একটা AMOLED, দ্যাট মিন সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে উইথ 90 হার্টস। স্ন্যাপড্রাগনের 888 SoC, এটা লিক্স বলছে, তবে আমরা বলছি 778G। এবার দেখা যাক যদি 888-এর সঙ্গে আসে, তাহলে তো বলবো ওয়াও, দ্যাটস আ ভেরি নাইস স্টেপ ফ্রম স্যামসাং। একই সাথে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, 64-12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5-এর ডেপথ আর 5-এর ম্যাক্রো, 8GB 128GB এই ভ্যারিয়েন্টে পাবো, 6GB ভ্যারিয়েন্টও পাবো, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিংও আমরা এখানটাই পেয়ে যাব। এবার কথা হলো যে ফ্রন্ট ক্যামেরা কত? 32 মেগাপিক্সেলের থাকবে, এবং এত সুন্দর একটা স্পেক্স নিয়ে যদি স্যামসাং এই স্মার্টফোনটি লঞ্চ করে আন্ডার 30,000-এ, আমার মনে হয় একদম আমরা সোনায় সোহাগা হব। আবার একটা আপকামিং স্যামসাং স্মার্টফোন নিয়ে কথা বলবো, আর সেটা হলো A সিরিজের A54। প্রত্যেকেই জানি আমরা M সিরিজ অ্যান্ড A সিরিজ এই দুটি স্মার্টফোন ডিফারেন্ট কাইন্ড অফ সাইটে বিক্রি হয়। A54 অফলাইনের জন্য অ্যান্ড অনলাইনেও পাওয়া যাবে। এটিও নাকি এ মাসেই লঞ্চ হবে, আর খুব যদি লেট হয় বা স্যামসাং একটু দেরি করে, তাহলে কিন্তু আগামী মাসে লঞ্চ হবে। এবং এই স্মার্টফোনটা 30,000-এর ওপরেই থাকবে, এমনটাই অনুমান করছে লিস্টাররা, আমরাও তাই করছি। এবং এর ফার্স্ট লুকও চলে এসছে। যেমন এই স্মার্টফোনটি ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, এবং এখানেও আমরা M54-এর মতন হুবহু এক স্পেসিফিকেশন পাবো। শুধু প্রসেসরের ক্ষেত্রে বোধহয় Exynos 1380 এবার তারা ইউজ করবে A সিরিজে। এবং এই স্মার্টফোনে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, ডুয়াল স্পিকার পাবো, এবং একই সাথে সুপার অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো। তবে এবার A সিরিজে OIS আনছে, ইমপ্লিমেন্ট করছে স্যামসাং। দেখা যাক তাদের ডিফারেন্ট কাইন্ড অফ প্রচেষ্টা কতদূর এগায়। আমাদের নেক্সট আপডেট এবার মোটোরোলাকে দিয়ে। মোটোরোলা খুব তাড়াতাড়ি তাদের H+ 2023, মোটো X40 এবং মোটো H40 Pro নিয়ে আসছে, এবং এগুলি রিসিভ করেছে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে। এবং এই স্মার্টফোনগুলোতে কার্ভ ডিসপ্লে থাকবে, এবং একই সাথে 120 হার্টস, 144 হার্টস এরকম রিফ্রেশ রেট। হ্যাঁ, 5000 mAh ব্যাটারি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার দিয়ে। তবে এখানে আমরা স্ন্যাপড্রাগনের চিপসেট পাবো 8+ Gen 1 এবং 8 সিরিজের, এবং 778G চিপসেটও বোধহয় থাকবে। এবং বেশ কম দামি লঞ্চ হবে এই স্মার্টফোনগুলো, বাট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আমাদের নেক্সট আপডেট Xiaomiকে দিয়ে। Xiaomi তাদের বহু প্রতীক্ষিত একটি স্মার্টফোন নিয়ে আসছে। কেউ বলছে Civi 2 বা কেউ বলছে Xiaomi 13 Lite, এবং এই স্মার্টফোনটি এই মাসের শেষ বা আগামী মাসে লঞ্চ করবে Xiaomi। বাট সব থেকে বড় কথা হলো এই ফোনগুলোর দাম কত হবে। এবং আমরা অনেকেই মনে করছি যে 30,000-এর ওপর, অর্থাৎ 35,000-এর মধ্যে হয়তো Xiaomi এটাকে লঞ্চ করবে, শুধুমাত্র OnePlus যে 11R তাকে কম্পিট করার জন্য। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন কিছুটা এরকম: 6.55 ইঞ্চেসের 120 হার্টসের 10-বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফর দ্য ফার্স্ট টাইম আনছে Xiaomi। স্ন্যাপড্রাগনের 7 Gen 1, 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর, 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের হাওয়াই উড়িয়ে দেওয়া ক্যামেরা, 32 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আবার 32 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 4500 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং। ভাল লাগলো, সামনে একটা বড় নচ, এবং সেখানে দুটি ক্যামেরাকে ইমপ্লিমেন্ট করেছে আমাদের Xiaomi ভাই। এবং 35,000-এর মধ্যে Xiaomi যদি এটা লঞ্চ করে, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে। আমাদের আগামী কথা এবার একটু বাজে। কাকে নিয়ে? Xiaomiকে নিয়ে, রিয়েলমিকে নিয়ে। তোমরা জানো বন্ধুরা, Xiaomi বা রিয়েলমি এরা একটা বড় রকমের ফ্যাসাদ তৈরি করতে চলেছে। অর্থাৎ অনেক ডেটা বলছে যে Xiaomi, OnePlus, Oppo, রিয়েলমি এরা নাকি ইউজার্সদের ডেটা কালেক্ট করছে। এর আগেও আমরা শুনেছিলাম। তার
উপর মানু জৈন অনেক রকম কথা বলেছিলেন, কিন্তু এবার যেন আবার ধারালোভাবে এই জিনিসগুলো আসছে তাদের বিরুদ্ধে। আর এরকমভাবে চাইনিজ ব্র্যান্ডগুলো যদি আমাদের ইউজার্সদের ডেটাগুলো কালেক্ট করে, কি মানে এর 100% গ্যারেন্টি আছে তারা অন্য কোথাও এগুলো শেয়ার করছে না? তাই একটু সচেতন থাকতে হবে সস্তার এই স্মার্টফোনগুলোকে ইউজ করতে গেলে বা চাইনিজ স্মার্টফোনগুলো ইউজ করতে গেলে। আমাদের নেক্সট আপডেট OnePlusকে দিয়ে আমরা অনেকেই Nord 3 জন্য ওয়েট করছি এবং Nord 3 ফার্স্ট লুক চলে আসছে। সব থেকে ভালো লাগছে এটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড। দ্যাট মিনস স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা, এবং এর দামও নাকি 35,000-এর নিচে থাকবে। বাট ভালো লেগেছে এর কিছু স্পেসিফিকেশন সামনে চলে এলো। যেমন এই স্মার্টফোনটিতে আমরা 6.5 ইঞ্চেসের অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 ম্যাক্স অথবা ডায়মেনসিটি 8200 চিপসেট পাবো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ OIS, 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি, 4500 mAh ব্যাটারি অথবা 5000 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং। দ্যাটস আ রিয়েলি নাইস স্মার্টফোন। এবং তোমরা প্রত্যেকেই জানো ডায়মেনসিটির 8 সিরিজ কতটা ভালো। তো 35,000-এর নিচে যদি আমাদের OnePlus Nord 3 এরকম একটা ভালো জিনিস উপহার দেয়, কে না নেবে বলো? আমাদের নেক্সট আপডেট গুগলকে দিয়ে। গুগল পিক্সেল 7a এই স্মার্টফোনটি আসছে বিভিন্ন ওয়েবসাইটে, আমরা দেখতে পাচ্ছি লিস্টেড হয়েছে। তার থেকেও বড় কথা এর যে টিপিউ কেস না, এই টিপিউ কেসটাও চলে এসছে সামনে, এবং যে টিপিউ কেসটা দেখা গেছে সেটা নাকি প্রিভিয়াস যে কেস তার সঙ্গে ম্যাচ করছে গুগল পিক্সেলের। মানে ডিজাইন বোধহয় নতুন হবে না, বাট এর ভেতরকার জিনিস বোধহয় নতুন হতে চলেছে। আমাদের নেক্সট আপডেট ভিভোকে দিয়ে। ভিভো V27 5G সিরিজ খুব তাড়াতাড়ি আসছে। একটি ভিভো V27 5G আর একটা ভিভো V27 Pro। তো ভিভো V27 যেটা, সেটা নাকি স্ন্যাপড্রাগনের 695 চিপসেট দিয়ে আসবে, এবং অবশ্যই এটা কম দামে আসবে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে। আর যেটা প্রো সেটা ডায়মেনসিটি 7200 অথবা ডায়মেনসিটি 1050 দিয়ে আসবে। এবং সত্যি কথা বলতে এই স্মার্টফোনগুলো সত্যি কাঁপানোর ক্ষমতা রাখে, এবং ভিভোর ক্যামেরা কতটা ভালো সেটা তো আমরা প্রত্যেকেই জানি। ভাই অনেক তো দামি দামি কথা বললাম, এবার একটু কম দামে চলে আসে। হ্যাঁ, ভিভোর পক্ষ থেকে টি সিরিজের ভিভো T2 5G অ্যাপিয়ার্স হয়েছে গুগল প্লে কনসোলে, এবং প্রত্যেকেই জানো এইখানে লিস্টেড হওয়া মানে স্মার্টফোনের লঞ্চ আসন্ন। এবং এখানে স্ন্যাপড্রাগনের 695 চিপসেট থাকবে, অ্যান্ড্রয়েড 13 থাকবে এবং অ্যামোলেড ডিসপ্লে এবার এক্সপেক্ট করা হচ্ছে ভিভো বোধহয় আমাদের প্রোভাইড করতে পারে। দাম কত হবে? 20,000-এর নিচে তারা এটিকে লঞ্চ করবে বলে আশা রাখছি। তো চলো, আজকে ছিল ছোট্টর উপর এই কটি মানে টেক আপডেটের বেশ গুরুত্বপূর্ণ খবর। আগামী দিনে আরও ভালো ভালো টেক আপডেট, আরও ভালো রিভিউ, আনবক্সিং এবং নতুন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই ভালোবাসা অবিরাম থাক অন্তর থেকে। চলো বিদায়।